শেখ হাসিনার বাবা স্বৈরাচারী শেখ মুজিবের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি শেখ হাসিনার হৃদয়ে রক্তক্ষরণ করিয়েছে। স্বভাবতই বাবার বাড়ি ভাঙার পেছনে দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে রাগে ক্ষোভে পাগল প্রায় হয়ে গেছেন হাসিনা। দোষীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হাসিনা কিছু গোপন পরিকল্পনাও হাতে নিয়েছেন। কি সেই পরিকল্পনা, তা নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এক আওয়ামী সিনিয়র নেতার বক্তব্য তুলে ধরেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আনুমানিক ৩টায় জুলকারনাইন সায়ের এই পোস্ট করেন। পোস্টে সায়ের উল্লেখ করেন, আওয়ামী লীগের বেশ সিনিয়র একজন নেতার সাথে কথা বললাম। তারা যা বললেন তার সারমর্ম হল, ধানমন্ডি ৩২-এ আক্রমণ হওয়ার আগ পর্যন্ত হাসিনা ও তার বোন রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু ভবনটি ধ্বংসের পর সম্প্রতি তারা বেশ সক্রিয় হয়েছেন। হাসিনা এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায়। তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন, কিন্তু দেশে কোনো নেতা না থাকায় কর্মীদের সংগঠিত করার মতো অবস্থা নেই। আর যেসব নেতা এখনও দেশে লুকিয়ে আছেন তারা এক প্রকারের আতঙ্কে আছেন। এই সিনিয়র নেতা উল্লেখ করেন, যে সকল নেতানেত্রী বিদেশে পালিয়ে গেছেন তারা দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ায় বেশ ক্ষুব্ধ। অনেকেই বলেছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। বিদেশে অবস্থানরত এ সকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থ সংকটে আছেন বলেও তিনি জানান, কারণ এভাবে চলে যাওয়ার কারণে তারা কেউই তেমন টাকা পয়সা সাথে করে নিতে পারেননি। কারোই কোনো প্রস্তুতি ছিল না। আর বেশিরভাগ সম্পত্তি গড়েছেন অন্যের নামে, যা আদায় করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি আমির হোসেন আমু এবং নসরুল হামিদ বিপুর কথা বলেন। তিনি দাবি করেন, আমুর সবই অন্যের নামে করা, আর বিপুর দুবাইতে করা সব বিনিয়োগ রাজীব সামদানির মাধ্যমে হয়েছে, যা পরিবর্তিত পরিস্থিতিতে সামদানি আর ফেরত দিচ্ছেন না। বিপু ও তার স্ত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, নেতাদের মধ্যে বেশিরভাগই ভারতে আছেন। ফজলে তাপস আছেন সিঙ্গাপুর, আর বাদবাকিরা দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কয়েকজন অস্ট্রেলিয়াতে। বর্ডার পার হয়ে নিরাপদে কলকাতা পর্যন্ত পৌঁছতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা মাথাপিছু ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করছেন বলেও তিনি জানান। সায়ের অবশ্য তার পোস্টে আওয়ামী লীগের সেই সিনিয়র নেতার নাম উল্লেখ করেননি। এদিকে অসমর্থিত একটি সূত্র থেকে জানা গেছে, শেখ হাসিনা আর তার বিশ্বস্ত কিছু লোক ডার্ক ওয়েব থেকে প্রফেশনাল কিলার হায়ার করেছেন সমন্বয়কদের কয়েকজনকে শেষ করে দেওয়ার জন্য। এজন্য যে কোনো সময় কয়েকজন সমন্বয়কের উপর অতর্কিত হামলা হতে পারে বলে ধারণা করেছেন কেউ কেউ। এদিকে ভারতে যে শেখ হাসিনাই খুব একটা ভালো আছেন তা বলার উপায় নেই। হাসিনার থেকে ক্রমে মুখ ফিরিয়ে নিচ্ছে দিল্লি, কেননা বিপদে বন্ধুর পরিচয় হলেও সেই পরিচয় এবার অস্বীকার করছে ভারত। স্বৈরাচার শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধু মোদী সরকার, তাই তো ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে বন্ধু ভারতের কাছে গিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু এবার কায়দা করতে গিয়ে বেকায়দায় পড়েছে ভারত নিজেই, আর তাই তো এখন বন্ধু হাসিনার দায় এড়াতে চাইছে দেশটি। ক্ষমতায় থাকাকালীন এক বক্তৃতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে যা দিয়েছি ভারত তা চিরদিন মনে রাখবে। কিন্তু সে কথা মাত্র ৬ মাসেই ভুল প্রমাণিত হতে চলেছে। হাসিনার ভারতে পালিয়ে যাবার মাত্র ৬ মাসের মাথায় ভারত ভুলতে বসেছে সেই বন্ধুত্বের কথা। তাই এবার বন্ধু হাসিনার মাথার উপর থেকে হাত সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেশটির। সম্প্রতি ভারতে বসে হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুধবার রাতে ভাঙচুর করা হয়। এরপর থেকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের মুরাল ভাঙচুর, আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে দেশ জুড়ে। সৃষ্টি হয় এক ভয়াবহ পরিস্থিতি, যার দায়ভার পড়েছে হাসিনা ও তার বন্ধু দেশ ভারতের উপর। কেউ কেউ বলছেন, ভারতের প্রশ্রয় পেয়েই এমন বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে মহাচাপে পড়েছে ভারত। তাই এবার সুর বদলেছে দেশটির সরকারের। সম্প্রতি এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনা ভাষণ দিয়েছেন তার নিজ দায়িত্বে। ভারতের অবস্থানের সঙ্গে এটি মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই। এবার ভারত বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া, তাতে ভারতের কোনো ভূমিকা নেই।
তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তার দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না। শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে একথা বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য ও বিবৃতি দিচ্ছেন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, শেখ হাসিনার এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপন প্রচেষ্টার জন্য সহায়ক নয়। এদিকে সাংবাদিক ও গবেষক জুলকারনাইন সাইদ তার ভেরিফাইড ফেসবুক পেজে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির সমালোচনা করে বলেছেন, এই তো গত বছরের জানুয়ারি মাসের কথা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বেশ দৃঢ়তার সাথে বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। শুধু গত নির্বাচনই না, 2014-2018 এর বিতর্কিত একতরফা নির্বাচনকেও ভারত স্বীকৃতি দেয় এবং একই ধরনের বিবৃতি দেয়। কখনোই দেশটি এসব পাতানো নির্বাচনের সমালোচনা করেনি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেই পাশ কাটিয়ে গেছে। তিনি আরও বলেন, তাহলে যখন ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাসভবন দেশের ক্ষুব্ধ জনগণ গুড়িয়ে দেয়, তখন কেন তাদের মনে হয় বিষয়টি নিন্দনীয়? এ বিষয়ে বিবৃতি প্রদানেও তাদের কোনো সংকোচ হয় না। আচ্ছা, তখন কি তাদের একবারের জন্য মনে হয় না যে ধানমন্ডি 32 ঢাকায় অবস্থিত, দিল্লিতে নয়? ওই নির্বাচনের মতো এ বিষয়টিও বাংলাদেশের অভ্যন্তরীণ এবং এর মাধ্যমে ভারত সরকার আবারও স্টাবলিশ করল বাংলাদেশের জনগণের অধিকার নয়, আওয়ামী লীগই তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড়ের আলামত সংগ্রহের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, 32 নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এর আগে গত বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়। পলাতক অবস্থায় তার এই বক্তব্য প্রচারকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের মাঝে। দিনেই ঘোষণা দেওয়া হয়, শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমন্ডির 32-এর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। রাত 8টার দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ মানুষ ধানমন্ডি 32-এর দিকে যেতে থাকেন। ফটক ভেঙে শিক্ষার্থী ও জনতা ভবনের ভেতরে প্রবেশ করেন। তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারী বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর করেন। পরে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়। বাড়িটি ভাঙা শুরুর পরদিন পাশে নির্মাণাধীন ভবনের বেসমেন্টের ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আয়না ঘর আছে এমন কথা ওঠে। এরপর সেখানে আসলে কি আছে সেটা দেখার জন্য জমে থাকা পানি সরানোর দাবি তোলা হয়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বিষয়ে ভারতের মাথা ব্যথা নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।